আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করবো হচ্ছে কারক নিয়ে। তো কারক শব্দটাকে ভাঙলে আমরা মোটামুটি দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ধরেন ক্রি, আর একটা হচ্ছে নক। হ্যাঁ, দেখ তাহলে ক্রি মানে আমরা ধরে নেব যে ক্রিয়াপদ। হ্যাঁ, ক্রি মানে হচ্ছে ক্রিয়াপদ, আর নক মানে আমরা ধরে নেব হচ্ছে সম্পর্ক। বুঝছিস? তাহলে ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক, এটাই হচ্ছে কারক। কি বলে? কারক। হ্যাঁ, তো এই জিনিসটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে কারকের কি বলে এটাকে, কিভাবে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবো, ক্রি যোগ নক। হ্যাঁ, তাহলে ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক, ওই সম্পর্কটার নাম কারক। ক্রিয়াপদটার নামও কারক না, বা স্পেসিফিক কোনো একটা শব্দের নামও কারক না। সম্পর্ক কীরকম, এই জিনিসটাই হচ্ছে কারক। হ্যাঁ, তো কারকগুলো অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আগের বই, বর্তমানকার বই, কোনটাতে কী আছে, এইগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা এখন দেখার চেষ্টা করব যে সম্পর্ক কীভাবে নির্ণয় করব। তার আগে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ক্রিয়াপদটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে বাক্যে ক্রিয়াপদ খুঁজে বের করতে পারলে আমাদের 40% কাজ শেষ। আর বাদ বাকি 60% হচ্ছে যে জাস্ট হচ্ছে সম্পর্কটা নির্ণয় করে দিলেই আমাদের কারক বের করাও শেষ। তাহলে কত দেখি এখানে ক্রিয়াপদ কোনটা? দেন, তাই না? দেন, যেটা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে এই দেন হচ্ছে ক্রিয়াপদ। এখন এই দেনের সাথে কার কীরকম সম্পর্ক, এটাই হচ্ছে কারক। তাহলে আমি যদি বলি যে হচ্ছে বিরিয়ানি দেন, বিরিয়ানি বানানটা একটু ভুল হয়ে গেছে। বিরিয়ানি দেন, বিরিয়ানি দেওয়ার কাজ কে করে? কে দেন? আমার আম্মু। আম্মু দেন, তাই না? তাহলে এখানে আম্মু দেন। তাহলে যে কাজ করে সেই হচ্ছে কর্তা। তাহলে আমি যদি বলি আমি ক্লাস নেই, তাহলে ক্লাস নেওয়ার কাজটা কে করে? আমি করি। তাহলে আমি এখানে কি কর্তা। তারপরে আমি যদি বলি হচ্ছে যে বাঁশি বাজে, তাহলে বাজার কাজটা কি করে? যে বাজায়, মানে আমি বাজাই। আমি বাজাই, কিন্তু বাঁশিটা তো নিজে বাজে নাকি? ঢোল বাজে, তাহলে বাজে কি আমি না ঢোল বাজে? ঢোল বাজে, তাহলে ঢোলটাই এখানে কর্তা। তার মানে যে কাজ করে সেই কর্তা। তাহলে আমি যদি পাগলে কিনা বলে, তাহলে বলার কাজ কে করে? পাগল। ছাগলে কিনা খায়? ছাগল। তাহলে পাগল ছাগল সব হচ্ছে কর্তা। ঠিক আছে, যেই কাজ করবে সেই কর্তা। তাহলে আমি যদি বলি আমাকে যেতে হবে, তাহলে যাওয়ার কাজটা কে করবে? আমাকে যেতে হবে, আমি যাব। তাহলে যে কাজ করবে সেই কর্তা। তাহলে এখানে আম্মুটা হচ্ছে কি? কর্তা। তাহলে এইখানে কনসেপ্ট হচ্ছে যে করে। এখানে আমরা সাধারণত কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাধারণত পাই আর কি, উত্তর পাই। ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি যে কে দেন, তাহলে আম্মু দেন। আম্মুটা হচ্ছে কর্তাকারক। বুঝছিস? এরপরে আমরা আসি কর্মকারকে। কি দেন? বিরিয়ানি দেন। তাহলে যদি কর্মটাকে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে যে কর্মকারক। তাহলে কি দেন? বিরিয়ানি দেন। তাহলে এটা কি কারক? কর্মকারক। এটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, সবসময় যে কি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলেই যে সেটা হচ্ছে কর্ম হবে, বিষয়টা এমন না। যেমন হচ্ছে আমাকে যেতে হবে, কাকে যেতে হবে? আমাকে যেতে হবে। এই জায়গায় কিন্তু আমাকে আবার কর্ম না, কারণ এখানে যাওয়ার কাজটা আমিই করব। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট মানে মেইন কনসেপ্টটা একটু বুঝি। তাহলে কি দেন? বিরিয়ানি দেন। কাকে দেন? পথ শিশুদের দেন। পথ শিশুদের দেন। আচ্ছা, এই পথ শিশুটা, এটা আগের ব্যাকরণ যেই হচ্ছে সম্প্রদান। কারণ পথ শিশুদেরকে তো একবারই দিয়ে দেয়, তার থেকে তো মানে কোনো রকম কোনো কিছু টাকা পয়সাও নেয় না, মানে সত্য ত্যাগ করে দেয়া যেটাকে বলা হয় আর কি। আগের ব্যাকরণে এটাকে সম্প্রদান বলা হইতো, কিন্তু বর্তমান নতুন যে ব্যাকরণ সেটা অনুযায়ী এটা কর্মই। ওই রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিসিমের যারা আছে আর কি, তারপরে ওই যে হরপ্রসাদ শাস্ত্রী, এনারা মনে করেন যে সম্প্রদান কারক বলে আলাদা কোনো কারকের দরকারই নেই, কারণ মানে সৎপাত্রে কন্যা দাও। তাহলে এখানে মানে বিষয়টা তো এরকম না যে সৎপাত্র একটা গিয়ে আছে, কন্যার বাপকে বলছে যে আমি তো সৎপাত্র, আমাকে কন্যা দেন। কন্যার বাপ তাড়াতাড়ি দিয়ে দেয় যে যা সৎপাত্র, এই দুইটা কন্যা আছে, দুইটাই নিয়ে নেয়। বিষয়টা তো এমন না, অনেকগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করা লাগে। সৎপাত্র হইলেই হবে না, তার টাকা পয়সা আছে কিনা, চাকরি বাকরি আছে কিনা। তার মানে আলটিমেটলি সত্য ত্যাগ করে দেওয়া বলতে কোনো কিছুই নাই। তারপরে ভিখারিকে ভিক্ষা দেই। এইখানে হচ্ছে ভিখারিটাকে হচ্ছে যে সম্প্রদান আগে বলা হইতো। তো ওনাদের যুক্তি হচ্ছে যে ভিখারিকে যে ভিক্ষা দিই, জান্নাত পাওয়ার আশায় আমরা ভিক্ষা দিই, তার মানে সত্য ত্যাগ করে কিছু দিচ্ছি না। তো এই কনসেপ্টে ওনারা হচ্ছে সম্প্রদান কারকটাকে বাদ দিয়ে দিছে। বাট সম্প্রদানের কনসেপ্ট হচ্ছে এটাই যে সত্য ত্যাগ করে আমরা কোনো কিছু দিয়ে দিব। তাহলে এটা আগের ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান, নতুন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে কর্ম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কি হবে? কর্মকারক। আচ্ছা, এখন আমরা যদি বলি যে কি দিয়ে দেয়, তাহলে নিজ হাত দিয়ে, তাই না? মানে যদি কোনো একটা মাধ্যম
তাহলে আমি যদি মনে বলি যে কি দিয়ে বা হচ্ছে কি উপায়ে, তাহলে এইখানে সাধারণত কোনো একটা যন্ত্র সহায়ক বা মাধ্যম মিন করবে, যন্ত্র সহায়ক বা মাধ্যম। তাহলে আমি যদি বলি যে আমি মার্কার দিয়ে লিখি, তাহলে মার্কারটা কি হবে? মার্কারটা হচ্ছে একটা করণকারক, মানে যে যন্ত্রটাতে। আমি যদি বলি মোবাইল দিয়ে ভিডিও করি, তাহলে মোবাইলটা করণকারক। তারপরে আমি যদি বলি হচ্ছে যে পাতিল দিয়ে মাথা ফাটাই, তাহলে পাতিলটা কি? এটা হচ্ছে করণকারক, তাই না? তাহলে যেটা দিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে করণকারক। ওকে, বেসিকটা আগে বুঝি, অ্যাডভান্সগুলো আমরা এরপরে আবার বুঝবো না, সমস্যা নেই। এরপরে এসে অধিকরণকারক। অধিকরণে এইখানে বেশ কয়েকটা জিনিস বোঝায়। এক হচ্ছে যে স্থান বোঝায়, তারপর হচ্ছে সময় বোঝায় বা কাল বোঝায়, আর একটা হচ্ছে ভাব। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখব যে কখন দেন, সকালে। আমরা যদি সময় মানে কি কখন, তাই না? আর স্থান মানে কি কোথায়। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে কখন দেন, তাহলে কখন দেন? এই যে প্রতিদিন সকালে দেন, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অধিকরণ, তাই না? তারপরে হচ্ছে যে কোথায় দেন, আছে কোথায় দিয়ে প্রশ্ন করলে তো আমরা কোনো উত্তর পাচ্ছি না। এরপরে আমরা একটু দেখি অপাদানকারক। অপাদানকারকটা হচ্ছে যা হতে কোনো কিছু হচ্ছে উৎপন্ন হয়, হ্যাঁ, বা বিচ্যুত হয় বা জাত, হ্যাঁ, এই টাইপের যদি কোনো কিছু বোঝায় বা কোনো কিছু গজায়, কোনো কিছু পরে, তাহলে এই জিনিসগুলোকে আমরা অপাদান বলি। যেমন ধর আমার হাত, এটা হাত থেকে যদি বলি যে এই যে মার্কার পড়তেছে, তার মানে হাত থেকে মাইনাস হয়ে যাচ্ছে না, বিচ্যুত হয়ে যাচ্ছে না, তাহলে এই জিনিসটা হচ্ছে কি হবে? অপাদান হবে। কোনটা? হাত থেকে পড়ে, হাতটা অপাদান। যা থেকে পড়ে বা যা হতে পড়ে। তাহলে আমি যদি বলি যে আমার এই যে আলমারির উপর থেকে মার্কার পড়লো, তাহলে আলমারিটা কি হবে? এটা হচ্ছে অপাদান হবে। আমি যদি বলি যে গাছ থেকে পাতা পড়ে, গাছ, তাহলে গাছটা হচ্ছে অপাদান হবে, মানে ওই জায়গাটা থেকে পাতাটা পড়তেছে। আবার আমি যদি বলি যে গাছে পাতা হয় বা গাছে পাতা গজায়, তাহলে উৎপন্ন হচ্ছে না সেখানে। আমি যদি বলি জমিতে ফসল হয়, উৎপন্ন হয়, তাহলে সেটাও কি হবে? অপাদান হবে। কিন্তু আমি যদি বলি যে ধর একটা গাছ, জাস্ট গাছে পাতা আছে, তাহলে গাছ একটা জায়গা, সেখানে পাতাটা আছে, সেটা কি উৎপন্ন হওয়া বোঝাইছে? এটা কিন্তু উৎপন্ন হওয়া বোঝায়নি, জাস্ট একটা জায়গা বোঝাইছে। তাহলে একই জিনিস আমি যদি বলি গাছে পাতা আছে, তাহলে এটা কি হবে? তাহলে হবে অধিকরণ, এটা স্থান বোঝাইছে। আর যদি বলি গাছে পাতা হয়, তার মানে উৎপন্ন হয়, তাহলে কি হবে? এটা অপাদান। যদি বলি গাছ থেকে পাতা পড়ে, তাহলে বিচ্যুত হচ্ছে, তাহলে কি হবে? অপাদান হবে। বুঝছিস কি কাহিনীটা? তারপরে এখানে আবার ভয় বিরত, এই জিনিসগুলো হয়, ভয় বিরত। আমি যদি বলি যে বাবাকে ভয় পাই, তাহলে ভয়টা কি হবে? বাবাকে কি হবে? অপাদান। তারপরে পাপে বিরত হও, তাহলে পাপটা অপাদান করো। তাহলে পাপে বিরত হও, বিরতটা কিন্তু অপাদান না, পাপটা হচ্ছে অপাদান, মানে যা থেকে তুই বিরত হবি। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা দেখবো অপাদান কোনটা। এই যে পাতিল থেকে বিরিয়ানি দেয়, তার মানে পাতিল থেকে মাইনাস হয়ে যাচ্ছে না, তাহলে পাতিলটা কি হবে? অপাদান। তাহলে এই যে পাতিল থেকে বিচ্যুত হচ্ছে জন্য এটা হচ্ছে অপাদান কারক। এরপরে আর কি বাকি আছে? এর সম্বন্ধ বাকি আছে। মাথায় রাখবে যে সম্বন্ধের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, অন্য পদের সম্পর্ক। হ্যাঁ, তাহলে সম্বন্ধই দেখ, এই যে আমার আম্মু, তাহলে আমারের সম্পর্ক কি ক্রিয়ার সাথে আছে? আমার দেন, এটিকে হয় না, আম্মু দেন, আমার আম্মু দেন। তাহলে এই যে সম্বন্ধ হচ্ছে যে অন্য পদের সাথে সম্পর্ক আছে, সাধারণত কর্তা পদের সাথে সম্পর্ক হয় আর কি, ঠিক আছে? তাহলে এইখানে সম্বন্ধটা আমরা মাথায় রাখবো যে র কিংবা এর থাকে সাধারণত। হ্যাঁ, তাহলে আমি যদি বলি আমাদের দেশ, তাহলে আমাদের এটা কি? সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক বলছে, যদিও এটা আসলে কারক বলাটাই উচিত না, সম্বন্ধ পদ। হ্যাঁ, আমি যদি বলি আমার মোবাইল, তাহলে আমারটা কি? আমারটা হচ্ছে সম্বন্ধ। বুঝছিস কি কাহিনীটা? যদি বলি যে তোমাদের বাড়ি যাব, তাহলে তোমাদেরটা কি? সম্বন্ধ। তাহলে সাধারণত রয়ের থাকে, এটা দিয়ে আমরা বুঝি আর কি। তাহলে পুরো বিষয়টা আমরা একটা রিকল করি। তাহলে এখানে আমারটা কি হবে বল দেখি? সম্বন্ধ। আম্মুটা কি হবে? এটা হচ্ছে কর্তা। আম্মুটা হচ্ছে কর্তা, কারণ আম্মু কাজ করে। তারপরে প্রতিদিন সকালে একটা সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে? অধিকরণ হবে। তারপরে কাকে দেন? কি দেন? বিরিয়ানি দেন। হ্যাঁ, তাহলে এই দুটোই কর্ম, নতুন ব্যাকরণ অনুসারে আর কি। আগের ব্যাকরণ অনুসারে এটা হচ্ছে সম্প্রদান হইতো। তারপরে কি উপায়ে দেয় বা কি দিয়ে দেয়? নিজ হাত দিয়ে দেয়, করণ কারক। তারপরে হচ্ছে কোথা থেকে দেয়? পাতিল থেকে। আবার এই জিনিসটা একটা আমি ধর একটা এক্সাম্পল যদি দেই, যে ধর এই যে পাতিল শব্দটা, এটা কি সব জায়গায় অপাদান হবে নাকি? আমি যদি বলি যে ধর পাতিল একজনের নাম, যে পাতিল আমাদের বাড়ি আসলো, তাহলে আসার কাজটা কি করছে? পাতিল। তাহলে পাতিল কি? কর্তৃকারক। আমি যদি বলি যে বাজার থেকে পাতিল কিনলাম, কি কিনলাম? তাহলে এখানে কি?
পাতিল কর্তৃকার এই কর্মকারক, কি কিনলাম? পাতিল কিনলাম, হ্যাঁ, কর্ম। যদি বলি পাতিল দিয়ে মাথা ফাটাবো, কি দিয়ে? করণকারক। তারপরে যদি বলি হচ্ছে যে পাতিলে ভাত আছে, পাতিলে একটা জায়গা, সেখানে ভাত আছে, তো অধিকরণ করে। তাহলে সেটা হচ্ছে অধিকরণ। অধিকরণ করে। আবার যদি বলি যে হচ্ছে যে পাতিল থেকে পানি পড়ে, পাতিল আছে, তাহলে অবদান করক। তাহলে অবদান, পাতিল থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আর যদি বলি যে পাতিলের মানে ধর পাতিলের বাড়ি যাব, তাহলে পাতিলেরটা কি? সম্বন্ধ করক। তাহলে সম্বন্ধ, ঠিক আছে? সম্বন্ধ পদে। তার মানে একই জিনিস এক এক জায়গায় এক একটা কারক হইতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কারকের একদম বেসিক আলোচনা। আমরা এর পরের এপিসোডগুলোতে বাদ বাকি অংশগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। এটা কেটে দে।